হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ভেজ ফ্রাইড রাইস উইথ কড়াই পনির রেসিপি। কিন্তু কড়াই পনির রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো না, আজকে তোমাদের সঙ্গে ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটাই শেয়ার করব। তো তার জন্য দেখো, আমি এখন কড়াইতে কিন্তু গাজর আর বিনস ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এই পাশে আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে পনিরটা দেখো ভেজে রেখে দিয়েছি। পনিরটা যেহেতু প্যাকেট পনির ছিল, ওই জন্য নুন জলে কিন্তু আর ভিজিয়ে রাখিনি, এমনি জাস্ট হালকা করে ভেজে রেখে দিয়েছি। দেখো, যাদের ঘরে বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তারা কিন্তু বেশি সবজি খেতে চায় না। আমার ঘরেও একটা ছোট বাচ্চা রয়েছে, আর সবজি খাতে কিন্তু বিরাট সমস্যা হয়। তার জন্যই কিন্তু এইভাবে মাঝে সাঝেই ফ্রাইড রাইস বানিয়ে দিই বা নুডলস বানিয়ে দিই। তখন কিন্তু বাচ্চারা কিন্তু খুব সহজে কিন্তু সেটা খেয়ে নেয়। নানান রকম সবজি কিন্তু এমনিতে খেতে চায় না, কিন্তু ফ্রাইড রাইস বা নুডলসে দিলে কিন্তু খুব সহজেই খেয়ে নেয়। দেখো, প্রথমে গাজরটা আর বিনসটা যেহেতু একটু ফ্রাই হতে টাইম লাগবে, তার জন্য প্রথমে ওটা ভেজে নিয়েছি। তারপরে অল্প একটু কর্ন দিয়ে নিয়েছি, কর্নটা হালকা সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে ফ্রাই করে নিয়েছি। উপর থেকে দেখো কিছু ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি, আর এখন দেখো একটু কাজু বাদাম ফ্রাই করে নিচ্ছি। এইভাবে দেখো, তোমরা যদি রেসিপিটা ট্রাই করো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে খুব সহজেই কিন্তু সমস্ত রকমের ভেজিটেবলস বা সবজি তোমরা তাদেরকে খাওয়াতে পারবে। এরপর দেখো, উপর থেকে কিছু কিশমিশ দিয়ে নিলাম, আর কিশমিশ আর কাজুটা কিন্তু আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো দিয়ে দিচ্ছি, অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মোটামুটি দেখবো যে সবজিগুলো হ্যাঁ মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি উপর থেকে রাইসটা অ্যাড করে নেবো। রাইসটা কিন্তু আগের থেকেই সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি, যাতে ভাতটা একদম ঝরঝরে হয়। তার জন্যই কিন্তু অনেকটা আগেই ভাতটা করে নিয়েছিলাম, মানে চালটা সিদ্ধ করে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিচ্ছি। এখন দেখো অল্প একটু রাইস অ্যাড করে নিলাম, আর অ্যাড করে নেওয়ার পর ভালো করে সব সবজির সঙ্গে ফ্রাই মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো, পুরো যে চালটা ছিল পুরো রাইসটা একদম অ্যাড করে নিচ্ছি। দেখো, এখানে দেখতেই পাচ্ছ একদম রাইসটা একদম ঝরঝরে, আর সমস্ত সবজি আছে বলে বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো, খুব হেলথফুল হবে কিন্তু। একদম অল্প তেলে রান্না করেছি। এই পাশে দেখো আলু বেগুন ভাজাও রেডি হয়ে গেছে, আর এই পাশে পনিরটাও কিন্তু আমি করে নিয়েছি। তারপরে দেখো, মোটামুটি বাচ্চারা কিন্তু যদি সবজি না খেতে চায়, এইভাবে তোমরা যদি বানিয়ে দাও, খুব সহজেই কিন্তু বাচ্চারা যে কোনো সবজি খেয়ে নিবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না। চলো, দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।